লিখছো? লিখে ফেলো। আমি কথা বলতেছো তুমি? একটু কম শোনা যাচ্ছে। পেজ নাম্বারটা জানতে চাচ্ছিলাম। জি, পেজ নাম্বার শুনতে যাচ্ছি। তোমার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, মানে আস্তে শোনা যাচ্ছে অনেক। হ্যাঁ বলো, কি বললা? লেখা হয়েছে এতটুকু? তাহলে দেখো, এখানে এ বি হচ্ছে যে একটা ডায়ামিটার। ওকে, তো এখানে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে যে কি করলাম, আমি এই ডায়ামিটারসে কি করলাম, মানে হাফ সার্কেল একটা অ্যাঙ্গেল ড্র করলাম। তো এটাকে বলা হচ্ছে সেমি সার্কেল অ্যাঙ্গেল, আর এটা তোমাকে প্রুফ করতে হবে এটা হচ্ছে ওয়ান রাইট অ্যাঙ্গেল। ওকে, তাহলে দেখো কিভাবে প্রুফ করবা, খুবই সহজ। মুছে ফেলছি কেমন এতটুকু। স্যার, হ্যাঁ বলো। স্যার পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার হচ্ছে 172, পেজ নাম্বার 172। দেখো প্রুফটা দেখো একদম সহজ। এখানে একটা ডি লেখো। দেখো, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল AOB ইজ ইকুয়াল টু, অ্যাঙ্গেল AOB ইজ ইকুয়াল টু কি হবে, 2 ইন্টু ACB, তাই না? কেন বলো তো, কেন হবে? বলো কেন হবে? সেন্ট্রাল অ্যাঙ্গেল AOB is equal to 2 into circular angle ACB। ওকে, এরপর কি লিখবা, এরপর কি লিখবা, এটা সাইড নোট কি হবে, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অফ দ্য কি, অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স, মানে থিওরেম নাম্বার কত লিখবা, 20, থিওরেম 20 এর স্টেটমেন্টটা এখানে লিখবা। এরপর তুমি কি লিখতে পারবা, অ্যাঙ্গেল AOB ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি, or 2 into ACB is equal to 180, so angle ACB is equal to 90 degree. Proved.
লিখে ফেলো। প্রমি পেজ নাম্বার 172। লিখা শেষ, মুছে ফেলতে পারি, বুঝা গেছে? স্যার লিখা একটু আচ্ছা, শেষ করো। শেষ, লিখে শেষ, মুছে ফেললাম। এবার দেখো করোলারি নাম্বার 4। করোলারি নাম্বার 4, করোলারি 4 তোমাদেরকে কি বলছে দেখো, the circle drawn with hypotenuse of a right angle triangle as diameter passes through the vertices of the triangle। মানে কি দেখো, এই থিওরেম 22 থেকে একটা তুমি ডিসিশন আসতে পারো। থিওরেম 22 থেকে তুমি ডিসিশনটা কি নিতে পারো, the circle drawn with hypotenuse of a right angle triangle as diameter passes through the, তাহলে দেখো তুমি একটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, তুমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই যে হাইপোটেনাসটা, এটা হাইপোটেনাস, এটা অবশ্যই কি হবে, তুমি যদি এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করো, এই ডায়ামিটারটা কি হয়ে যাবে, এই হাইপোটেনাসটা কি হয়ে যাবে, ডায়ামিটার। ডায়ামিটার হয়ে যাবে। তাহলে এটা যদি ডায়ামিটার হয় তাহলে দেখো, the circle drawn with hypotenuse of a right angle triangle as diameter passes through the vertices of the triangle। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এটা বোঝাচ্ছে যে দেখো না, সরি, এখানে বোঝাচ্ছে যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ট্রায়াঙ্গেলটা কি করবে, তিনটা পয়েন্ট দিয়ে কি করা যাবে, একটা সার্কেল তুমি ড্র করতে পারবা। বুঝা গেছে? করলারি 4টা বুঝতে পারছো, হ্যাঁ নাকি না? আচ্ছা, এটার প্রুফটা লাগে না। 5 নাম্বার করলারি 5 পরীক্ষায় আসবে, করলারি 5 এক্সামে আসবে, পরীক্ষাতে একদম খুব ইম্পর্টেন্ট। দেখো, the angles inscribed in the major arc of a circle is an acute angle। the angle inscribed in the major arc মানে কি, দেখো ধরো এটা একটা মেজর আর্ক, এখানে তুমি একটা অ্যাঙ্গেল ড্র করছো, এই অ্যাঙ্গেলটা কি হবে, এখানে এবিসি হচ্ছে একটা মেজর আর্ক, তো এখানে একটা অ্যাঙ্গেল ড্র করছো, সেটা হচ্ছে এবিসি। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার? এটা তোমাকে প্রুফ করতে হবে। তাহলে তুমি কিভাবে প্রুফ করবা, ধরো এটা সেন্টার, তুমি এখানে একটা ডায়ামিটার ড্র করবা, এটা ধরো ডি, আর বি আর ডি জয়েন করে দিবা। ওকে, তাহলে দেখো কি লিখবো আমরা এখানে, লেট লিখে ফেলো এতটুকু।
লিখে ফেলো এতটুকু। লিখেছো এতটুকু? লিখা শেষ? তাহলে খেয়াল করো, এখানে এখানে দেখো এবিসি ইজ ইনস্ক্রাইব ইন দ্য মেজর আর্ক। মেজর আর্ক কোনটাকে বলা হয়? যেটা গ্রেটার আর্ক। তাহলে এখানে গ্রেটার আর্ক কোনটা? এবিসি হচ্ছে একটা গ্রেটার আর্ক, আর এটা হচ্ছে স্মলার আর্ক। এটাকে বলা হয় মাইনর আর্ক। ওকে, তো এই মেজর আর্কে তুমি যে অ্যাঙ্গেলটা ড্র করবা সেই অ্যাঙ্গেলটা কি হবে? সেটা যে অ্যাঙ্গেলে ড্র করবা সেটা কি হবে? কি ধরনের অ্যাঙ্গেল হবে? রেসপন্স করো। অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল। এখানে একটা কথা আছে, যদি কথাটা এখানে ইন না ইউজ করে যদি অন করি, কি ইউজ করি? হ্যাঁ, কি বললাম? এখানে যে ইন না ইউজ করে যদি অন করি তাহলে কি হয়ে যাবে দেখো তো? তখন মেজর আর্কের উপরে বুঝাবে, তখন কেমন হয়ে যাবে ডায়াগ্রামটা? তখন কিন্তু এরকম হবে না, তখন কি হয়ে যাবে? তখন ডায়াগ্রামটা এরকম হয়ে যাবে কিন্তু। বুঝছো? তোমাদেরকে কিন্তু টিচাররা কনফিউজ করবে এভাবে করে। ওকে, এখানে বলবে মেজর অন মেজর আর্ক, তখন কিন্তু ডায়াগ্রামটা কি হবে? এরকম হবে না, এটা খেয়াল রাখবা। তাহলে দেখো, তাহলে তোমাকে প্রুফ করতে হবে কি? এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, তোমাকে প্রুফ করতে হবে। তাহলে তুমি অ্যাকিউট অ্যাঙ্গেল কিভাবে প্রুফ করবা? খুবই সহজ প্রুফটা। বলতে পারবা কেউ এটা আমরা কিভাবে প্রুফ করব? ডায়াগ্রামটা দেখে একটু ট্রাই করো না। বলতে পারবা কেউ কিভাবে ড্র করব আমরা? কিভাবে প্রুফ করব? তোমরা কি চুপ হয়ে আছো কেন? বুঝতেছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার, বুঝতেছি না। বুঝতেছো না কিভাবে প্রুফ করবা? আচ্ছা, নো স্যার। আচ্ছা এখানে দেখো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? স্যার 90। হ্যাঁ, কেন কেন এর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কেন? হিয়ার অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু কত? 1 রাইট অ্যাঙ্গেল। ওকে, কি কারণে বলো তো দেখি? সেমি সার্কেল। হ্যাঁ, সেমি সার্কেল, অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। ওকে, এটা লিখলাম। এটা লিখার পর এখন দেখো নাও অ্যাঙ্গেল, দেখো এবিডিটাকে, আচ্ছা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি। দেখো নাও এখানে এবিডিটাকে আমি কনভার্ট করি, এবিডিকে আমি কনভার্ট করে কি লিখতে পারছি? এ বি সি প্লাস প্লাস ডিবিসি ইজ ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল। এটাকে আমি কনভার্ট করে কি করলাম? দুইটা অ্যাঙ্গেলে কনভার্ট করে ফেললাম। ওকে, এরপর আমি কি করতে পারবো দেখো? সো সো অ্যাঙ্গেল এবিসি আর ডিবিসি এই দুইটা অ্যাঙ্গেল মিলে হচ্ছে যে 1 রাইট অ্যাঙ্গেল। তাহলে এবিসি অবশ্যই কি হবে?
এবিসি কি হবে, ইজ লেস দেন কি হবে, 1 রাইট অ্যাঙ্গেল হবে। তুমি বলতে পারবা তাইলে যে এবিসি হচ্ছে একটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। বুঝে গেছে? বুঝতে পারছো? স্যার আচ্ছা, লিখে ফেলো। তাড়াতাড়ি লিখে ফেলো। শেষ? আচ্ছা, এখন দেখো এই কোয়েশ্চেনটাই না এভাবেও আসতে পারে। এই কোয়েশ্চেনটা আবার এটা ছিল কি, ইনস্ক্রাইবড ইন মেজর আর্ক। ঠিক আছে, এই কথাটাকে এভাবে বলতে পারে না, ইনস্ক্রাইবড অন মাইনর আর্ক। এই কথাটাকে কিভাবে বলতে পারে টিচাররা চেঞ্জ করে, মেজর আর্কের জায়গায় কি বলবে, ইনস্ক্রাইবড অন কি হবে, মাইনর Minor. আর্ক। তাহলে ডায়াগ্রামটা এটাই হবে না? বুঝে গেছে? এরপর দেখো, এরপর ওয়ার্কটা দেখো, এটাও পরীক্ষাতে আসে। প্রুভ দ্যাট এনি অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন আ মাইনর আর্ক। এখন কি বলতেছে, ওকে? তাহলে তুমি এটা কিভাবে প্রুফ করবা? তাহলে খেয়াল করো, ধরো এটা মাইনর আর্ক একটা, এ বি সি, এটা একটা মাইনর আর্ক। ওকে, তো এখানে যে অ্যাঙ্গেলটা তুমি ইনস্ক্রাইব করবা সেটা কি হবে, সেটা হবে অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, তো এই এক কোয়েশ্চেনটা তোমাকে চেঞ্জ করে এনি অ্যাঙ্গেল ইনস্ক্রাইব ইন না বলে তোমাকে কি বলতে পারে, ইনস্ক্রাইব ইন মাইনর আর্ক না বলে কি বলতে পারে, ইনস্ক্রাইব অন মেজর আর্ক। এই কোয়েশ্চেনটাই সেম কোয়েশ্চেনই তোমাকে বলতে পারে কি, ইনস্ক্রাইব অন মেজর আর্ক। জিনিসটা মাথায় রাখবা। ওকে, তাহলে দেখো আগের মতোই কিভাবে প্রুফ করবা, লেট প্রুফ করতে হবে কি, অ্যাঙ্গেল এবিসি ইজ অবটিউজ অ্যাঙ্গেল। কনস্ট্রাকশন কি হবে, কনস্ট্রাকশন কি হবে, সরি দাঁড়াও, কনস্ট্রাকশনটা কেমন ভাবে দিবা দেখো, এখানে
জয়েন বি কমা ডি। লিখে ফেলো। লিখছো? সবাইকে বাচ্চা জুবিয়া মাইক্রোফোন নাই? জুবিয়া সাহেব মাইক্রোফোন নাই? মুছে ফেলবো? দেখো কিভাবে প্রুফ করবা, খুবই সহজ প্রুফটা। বলতে পারবা কেউ? বলতে পারবা কেউ আমরা কিভাবে প্রুফ করব? ফার্স্ট আমরা কি লিখবো? হিয়ার অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু ওয়ান রাইট অ্যাঙ্গেল। কেন ওয়ান রাইট অ্যাঙ্গেল কেন হবে? আগের লজিকেই সেমিসার্কেল অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, এটা লিখবা। এরপর কি লিখবা? নাও অ্যাঙ্গেল এ বি সি, যেটা আমাদেরকে বলছে যে প্রুফ করতে, অ্যাঙ্গেল এ বি সি সমান কি লিখতে পারবো আমরা? আমরা এবিসি সমান লিখতে পারবো এ বি ডি প্লাস সিবিডি বা ডিবিসি। ওকে, তাহলে এবিডি ইজ ইকুয়াল আমরা কি জানি? ওয়ান রাইট অ্যাঙ্গেল। লিখলাম। এখন দেখো এবিসি সমান হচ্ছে যে এটা প্লাস এটা। ওকে, তাহলে এবিসি অবশ্যই কি হবে? এবিসিটা কি হবে? ওয়ান রাইট অ্যাঙ্গেল থেকে কি হবে? গ্রেটার হবে। সো এবিসি ইজ obtuse angle. So ABC is obtuse angle. লিখে ফেলো। লিখা শেষ? লিখা শেষ, বুঝা গেছে এটা? এটা বুঝতে পারছো? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? মুছে ফেলি? বুঝতে পারবো? Yes, sir. আচ্ছা, তাহলে এবার তোমাদেরকে আমি একটু 5 মিনিট টাইম দেই, তোমরা তিনটা জিনিস দেখে নাও। থিওরেম 22, করোলারি
4 5 ওয়ার্ক এই তিনটে জিনিস দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হয়েছে, শেষ? দেখছো তোমরা পারবা? এই তিনটে এগুলো পারা যাবে সব? Yes, sir. এরপর দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা করবো এখন, এক্সারসাইজ 8.2 এর 1 নাম্বারটা। এটা পরীক্ষাতে আসবে, একদম শিওর আসবে এটা। হ্যাঁ, দেখো এটা
ABCD is a quadrilateral inscribed in a circle with center O. তোমাকে বলছে কি যে ABCD is a quadrilateral inscribed in a circle with center O. ধরো এটা A একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট B, এটা একটা পয়েন্ট হচ্ছে যে তোমার কি C, আর এটা একটা পয়েন্ট হচ্ছে যে এখানে ধরো এটা হচ্ছে পয়েন্ট D। তো এটা একটা কোয়াড্রিলেটারাল। ওকে, তো তোমাকে প্রুফ করতে হবে যে এটা হচ্ছে যে সেন্টার। তোমাকে প্রুফ করতে হবে যে ইফ দ্য ডায়াগোনালস, এই দুটো ডায়াগোনাল কোন পয়েন্টে মিট করছে, ই পয়েন্টে মিট করছে। ওকে, তো তোমাকে প্রুফ করতে হবে যে এই যে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি, এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল সিওডি। আচ্ছা, তোমাদের জন্য সুবিধা হবে কি জানো, তুমি যদি এটাকে এভাবে ধরে নাও, তোমার জন্য করতে সুবিধা হবে এভাবে করে। দেখো এটাকে বি ধরো, তোমরা যদি এভাবে লেখো তাহলে তোমার জন্য সুবিধা হবে মনে হচ্ছে। তাহলে একটু দেখি, এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, এটা ডি ধরো, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তাহলে দেখো এ ও বি, এ ও বি আর অ্যাঙ্গেল সিওডি, এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত? এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে যে 2 ইন্টু এইবি, এই অ্যাঙ্গেলটার সমান। ওকে, আমি আরো একবার লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো দেখো তোমাকে এখানে বলেছে কি, একটা সার্কেল, একটা সার্কেলে হচ্ছে যে তোমার একটা, তুমি একটা কোয়াড্রিলেটারাল কি করলা, ড্র করলা, এ বি সি ডি। এই ডায়াগোনালস দুইটা ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, ই পয়েন্টে। তো তোমাকে প্রুফ করতে হবে কি এ ও বি প্লাস সিওডি, এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটার ইকুয়াল। ওকে, তাহলে জেনারেল এনাউন্সিয়েশন এন্ড পার্টিকুলার এনাউন্সিয়েশন হচ্ছে সেম। জেনারেল এনাউন্সিয়েশন আর পার্টিকুলার এনাউন্সিয়েশন হচ্ছে সেম। ওকে, একটু লিখে ফেলো পার্টিকুলার এনাউন্সিয়েশনটা, ডায়াগ্রামটা ড্র করো আর পার্টিকুলার এনাউন্সিয়েশন লিখে ফেলো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। আর যদি ডায়াগ্রাম না বুঝো আমাকে বলতে পারো। এই জয়ী, পরীক্ষাটা আসছিল? জয়ী, করছো এটা, লিখা শেষ? এতটুকু লিখা শেষ, ডান? Yes, sir. আচ্ছা, এখন দেখো প্রুফটা দেখো, খুবই সহজ। প্রুফটা দেখো, খুবই সহজ। দেখো তোমাকে ফার্স্টে বলেছি তোমাকে প্রুফ করতে হবে কি, এখানে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো এখানে প্রুফ করার জন্য ফার্স্টে দেখো এ ও বি বলেছে, তাহলে এ ও বি তুমি কোত্থেকে পাচ্ছ? এই এই স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এ বি, কি লিখবা? স্ট্যান্ডিং অন দি সেম আর্ক এ বি, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এ বি, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু কি হবে? এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। আর সার্কুলার অ্যাঙ্গেল কোনটা এখানে? এই সেম আর্কে সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে এটা, আর সার্কুলার অ্যাঙ্গেল হচ্ছে যে এডিবি। তাহলে কি লেখা যাবে?
সেন্ট্রাল অ্যাঙ্গেল AOB is equal to 2 into সার্কুলার অ্যাঙ্গেল ADB। থিওরেম কত? সাইড নোট কোনটা হবে? থিওরেম নাম্বার 20। 20. ওকে, এরপর কি লিখবা দেখো, সো AOB is equal to 2 লিখলা, ADB কে না একটু শর্ট করে লিখবা, ADE লিখবা, ADB কে ADB টাকে একটু শর্ট করে কি লিখবা, ADE। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপর লিখবা এগেইন স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক। দেখো তোমাকে COD বলছে, তাহলে দেখো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক CD হবে। এবার স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক CD তুমি বলতে পারছো যে সেন্ট্রাল অ্যাঙ্গেল COD is equal to সার্কুলার অ্যাঙ্গেল। দেখো কোনটা হবে বলো তো দেখি, সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে COD, আর তাহলে সার্কুলার অ্যাঙ্গেল কোনটা হবে বলো সেম আর্কে, বলো কোনটা হবে? পারবা না তোমরা? সাকিব কোনটা হবে? সাকিব হ্যাঁ কোনটা হবে বলো? Sir, COD. দেখো CAD এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে কোথায় আছে, এটা সার্কুলার অ্যাঙ্গেল, এই সেম আর্কে এটা হচ্ছে সার্কুলার অ্যাঙ্গেল আর এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। দেখো CAD আর সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে COD, তাহলে তুমি বলতে পারবা যে কি, যে সেন্ট্রাল অ্যাঙ্গেল COD is equal to 2 into সার্কুলার অ্যাঙ্গেল CAD। সো COD is equal to, CAD কে একটু ছোট করে লিখবা, COD কে ছোট করে কি লিখবা, EAD লিখবা। ওকে, লিখে ফেলো এতটুকু। স্যার হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার মানে আমাদের যে কি মানে গাইডে যেটা ছিল ওটার ফিগারটা আর এটা একটু ডিফারেন্ট স্যার, হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট করে আঁকলে কি গাইডেরটা একটু কমপ্লিকেটেড, আমারটা কিন্তু ইজিয়ার। স্যার? তো স্যার ফিগার ডিফারেন্ট করে আঁকলে কি মার্কস কেটে দিবে? না না না, কখনোই না, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে ড্র করবা। আমার কাছে এটা ইজিয়ার লাগে, এভাবে আঁকলে। তোমার কাছে কোনটা ইজিয়ার মনে হচ্ছে? স্যার এটাই ইজি আমার হচ্ছে, ওটা হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ, এটা বোঝা যায়। আমার কাছে ওই গাইডে যেটা দেয় ওটাতে বোঝা যায় না, আমার কাছে মনে হয়। লিখে ফেলো এতটুকু, খুবই সহজ এটা, এবং পরীক্ষাতে এটা শিওর আসবে একদম। লিখে ফেলো এতটুকু। লিখা শেষ? Yes, sir. আচ্ছা, এখন কি করবা দেখো, এখন কি করতে হবে, তোমাকে দুইটাকে জয়েন করে দিবা। তুমি কি করবা, এই যে দুইটা অ্যাঙ্গেল বের করছো এখানে, এই যে এটা আর হচ্ছে যে এটা, এই দুইটাকে তুমি কি করবা, জয়েন করে দিবা। এবার নাও, আমি মুছে ফেলি। হ্যাঁ, নাও AOB প্লাস COD এই দুটাকে আমি কি করলাম, জয়েন করে ফেললাম। জয়েন করলে কি হচ্ছে, ADE প্লাস EAD। ওকে,
আচ্ছা, এডিই প্লাস ইএডি সমান কি হবে দেখো। দেখো এডিই এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কি হবে জানো? এই দুটো অ্যাঙ্গেলের দেখো আচ্ছা আমি কি 2 লিখছিলাম? আমি কি 2 লিখছিলাম দুইটাতে? এখানে দুইটা 2 লিখছিলাম, এ অবশ্যই 2 এডি লিখছিলাম, আবার সিওডি সমান কি 2 ইএডি লিখছিলাম সাকিব? Yes, sir. আমি কি 2টা দিছিলাম? Sir, 2 ADE or sir, um, sir EAD one, sir 2 দেন নাই। হ্যাঁ 2টা দাও, একটা 2টা দাও। আমার মনে 2টা আমি দিতে ভুলে গেছি, এটা 2 হবে না? তুমি মনে দেখো নাই? ও জি স্যার। 2 হবে, এটা 2 হবে। 2 লেখো। এখন দেখো এই এডিই প্লাস ইএডি মানে কি? এই দুটা ইন্টারনাল অ্যাঙ্গেল না? আর এটা এই অ্যাঙ্গেল এইবি, এখানে তুমি লিখতে পারবে না এখন অ্যাঙ্গেল এইবি, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল। এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ দ্য সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এখানে সাইড নোট কি হবে? এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ওকে, তাহলে সো কি লেখা যাবে? AOB plus COD is equal to 2 into angle AEB. Proved. প্রুভ হয়ে গেল। ওকে, না বুঝলে বলতে পারো। লেখা শেষ করো আর পুরোটা দেখে নাও। সেটা পারা যাবে? এটা পারা যাবে? জি হ্যালো স্যার। হ্যালো,
এখন একটা জিনিস খেয়াল করো, একটা মজার ব্যাপার খেয়াল করো। 8.3 এর 3 নাম্বারটা দেখো, দেখো 8.3 এর কত নাম্বার বললাম? 3 নাম্বার। দেখছো? দেখছো 8.3 এর 3 নাম্বারটা? এটা ডায়াগ্রাম